ডিরাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্র 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 263 ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 4 নম্বর স্কুল অর্থাৎ কোচবিহার রামভোলা হাই স্কুলে এইচএসের প্রশ্নপত্রটি আলোচনা করে দেব। প্রথমে গ্রুপ এ, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। দৈর্ঘ্যের বৃহত্তম একক হল পারসেক। 1 আলোকবর্ষ সমান 9.46 গুণিতক 10⁻15 মিটার। 3 বলের একক কয়টি মৌলিক একক দ্বারা গঠিত? 3টি। ঘূর্ণন গতিতে অপরিবর্তিত থাকে সি ঘূর্ণন অক্ষ। রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল রৈখিক ভরবেগ। ও 18.8 এ নিউট্রন সংখ্যা 18-8 সমান 10টি। পরমাণুর মৌলিকত্ব প্রকাশ করে পরমাণু ক্রমাঙ্ক। নিউট্রনবিহীন মৌলটি হল সাধারণ হাইড্রোজেন। গ্রুপ বিতে রয়েছে 2-এর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 শূন্যস্থান পূরণ করো। মাত্রাহীন ভৌত রাশির মাত্রীয় সংকেত m⁻0, l⁻0, t⁻0 অথবা মাত্রাহীন ভৌত রাশির উদাহরণ দাও। সেটি হবে দ্রাব্যতা। 2-এর দাগে রয়েছে কোন মূলরাশির একক সিজিএস ও এসআই দুই পদ্ধতিতেই অভিন্ন সময়, কারণ এর সিজিএস এককও হলো সেকেন্ড আর এসআই এককও হলো সেকেন্ড। 3-এর দাগে রয়েছে সত্য বা মিথ্যা লেখো। ক্রিয়াবল ও প্রতিক্রিয়া বল একই বস্তুতে কাজ করে না, এটি সত্য। 4 1 কেজি ওয়েট সমান কত নিউটন? 9.8। 5 ত্বরণ কাকে বলে? কোনো গতিশীল বস্তুর বেগ যদি ক্রমশ বাড়তে থাকে তবে সময়ের সাপেক্ষে বস্তুটির বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। অথবায় রয়েছে রৈখিক ভরবেগ কাকে বলে? কোনো সরলরেখা বরাবর গতিশীল কোনো কণার ভর ও বেগের গুণফলই হল তার রৈখিক ভরবেগ। সরলরেখাটির যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর কণাটির রৈখিক ভরবেগের দিক নির্দেশিত হয়। পরবর্তীতে রয়েছে পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি? নিউট্রন। ইলেকট্রনের ভর কত গ্রাম? 9.11 গুণিতক 10⁻28 গ্রাম। 7 বি 12.5 এবং সি 13.6 মৌল দুটির পারস্পরিক সম্পর্ক কী? বি 12.5 এই মৌলে নিউট্রন সংখ্যা হচ্ছে 12-5 সমান 7টি, আর সি 13.6 এই মৌলটিতে নিউট্রন সংখ্যা হবে 13-6 সমান 7টি। যেহেতু এদের নিউট্রন সংখ্যা সমান তাই বলতে পারা যায় বি ও সি পরস্পর আইসোটোন। এরপরে আমরা চলে আসছি গ্রুপ সিতে, যেখানে রয়েছে 3-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 লোহার ঘনত্ব 7.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব হলে 38 গ্রাম লোহার আয়তন কত হবে? লোহার ঘনত্ব ডি সমান দেওয়া রয়েছে 7.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব এবং এর ভর এম সমান দেওয়া রয়েছে 38 গ্রাম। আয়তন ভিটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন, অর্থাৎ ডি সমান এম বাই ভি। তো এখান থেকে আমাদের ভি এর মানটা বের করতে হবে। তো ভিটা যদি এদিকে চলে যায় তাহলে ডিটা নিচে চলে আসবে, তাহলে এম বাই ডি হবে। তো এম আর ডি এর মানটা আমরা বসিয়ে দেবো। এম এর মান হচ্ছে 38 গ্রাম, তাই 38 বসানো হয়েছে নিচে। ডি এর মানটা হচ্ছে 7.6। এবার এর দশমিক তুললে উপরে একটা 10 আসবে। 38কে 76 দিয়ে কাটলে 2 হবে। 38 দুগুণে 76, 2 দিয়ে 10কে কাটলে 5 হবে, অর্থাৎ 5 সেন্টিমিটার কিউব। সুতরাং লোহার আয়তন 5 সেন্টিমিটার কিউব। 2-এর দাগে স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রথমে বিষয় হচ্ছে সংজ্ঞা। স্কেলার রাশি শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই, এমন রাশিকে স্কেলার রাশি বলা হয়। উদাহরণ ভর, সময়, চাপ, উষ্ণতা ইত্যাদি। আর ভেক্টর রাশি হলো মান ও অভিমুখ দুই বর্তমান এবং যাদের যোগ বা বিয়োগ বিশেষ সংযোজন সূত্র মেনে করতে হয় এমন রাশিগুলিকে ভেক্টর রাশি বলা হয়, যেমন ক্ষেত্রফল, বল, ভরবেগ, সরণ ইত্যাদি। রাশির পরিবর্তন। মানের পরিবর্তনে স্কেলার রাশির পরিবর্তন ঘটে। মান বা অভিমুখ বা উভয়েরই পরিবর্তনে ভেক্টর রাশির পরিবর্তন ঘটে। অথবা প্রশ্নে রয়েছে 3টি মৌলিক একক দ্বারা গঠিত স্কেলার রাশি ও ভেক্টর রাশির উদাহরণ দাও। 3টি মৌলিক একক অর্থাৎ দৈর্ঘ্য, ভর ও সময়ের একক দিয়ে গঠিত এমন লব্ধ একক বিশিষ্ট স্কেলার রাশি হলো কার্য, চাপ, আপেক্ষিক তাপ, আর ভেক্টর রাশি হলো বল, ভরবেগ, টর্ক। পরবর্তী প্রশ্নে রয়েছে
ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহৃত হওয়ার কারণ কি? ত্বরণ বা মন্দনের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে, একবার বেগ বোঝানোর জন্য আর একবার বেগ পরিবর্তনের হার বোঝানোর জন্য। ত্বরণের একক সমান গতিবেগের একক বাই সময়ের একক সমান গতিবেগ মানে হচ্ছে সরণ বাই সময়, তাই গতিবেগের এককের জায়গায় আমরা লিখতে পারি সরণের একক বাই সময়ের একক ইন্টু এই সময়ের এককটা তো নিচে ছিল তাই উপরে 1 লিখে নিচে সময়ের একক সমান ত্বরণের একক সমান সরণের একক বাই সময়ের একক দুবার আছে তাই সময়ের এককের স্কয়ার। এর অথবার প্রশ্নে রয়েছে বলের ঘাত কাকে বলে, এর এসআই এককটি লেখো। কোনো বস্তুর ওপর কোনো বল কিছু সময়ব্যাপী ক্রিয়া করলে ওই বলের মান ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। বলের ঘাতের এসআই একক কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। 4 দাগে রয়েছে স্থির অবস্থা থেকে 25 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে 24 সেকেন্ড চলার পর কোনো বস্তুর বেগ কত হবে? প্রাথমিক বেগ ইউ সমান 0, অন্তিম বেগ ভি সমান কত আমরা জানি না, এটাই আমাদের বের করতে হবে। সময় টি সমান এখানে বলা হয়েছে 24 সেকেন্ড আর ত্বরণ এর মান দেওয়া রয়েছে 25 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি, তাহলে এই সমীকরণে সব কিছুর মান যদি আমরা বসিয়ে দিই, ইউ এর মানটা 0, কারণ যেহেতু বস্তুটি স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করেছিল তাই প্রাথমিক বেগ এখানে 0 হয়েছে, প্লাস এ মানে হচ্ছে 25 ইন্টু টি মানে হচ্ছে 24, তাহলে 0টা তো বাদ যাবে, 25-এর সাথে 24কে গুণ করলে আমরা পাবো 600, সুতরাং অন্তিম বেগ 600 সেন্টিমিটার পার সেকেন্ড হবে। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো। কোনো বস্তু বা বস্তু সংস্থার উপর বাহ্যিক বল ক্রিয়া না করলে ওই বস্তু বা বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ মানে ও দিকে ধ্রুবক থাকে, অর্থাৎ একাধিক বস্তু পরস্পরের ওপর বল প্রয়োগ করে সচল হতে পারে, কিন্তু বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে ওদের মোট ভরবেগ সবসময় অপরিবর্তিত থাকে। আইসোবারের সংজ্ঞা দাও। যেসব মৌলের ভর সংখ্যা সমান কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা তাদের পরস্পরকে আইসোবার বলে। এদের প্রোটন তথা ইলেকট্রন সংখ্যা আলাদা হবার কারণে রাসায়নিক ধর্ম আলাদা হয়, যেমন আর্গন 40-18, পটাশিয়াম 40-19 এবং ক্যালসিয়াম 40-20 এরা পরস্পরের আইসোবার, কারণ এদের প্রত্যেকের ভর সংখ্যা অর্থাৎ উপরে যে নাম্বারটা রয়েছে সেটা সমান অর্থাৎ 40, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 18, 19, 20। কোনো মৌলের ভর সংখ্যা কাকে বলে? কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে ওই মৌলের পরমাণুর ভর সংখ্যা বলে। যেমন অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে 8টি প্রোটন ও 8টি নিউট্রন আছে, সুতরাং অক্সিজেন পরমাণুর ভর সংখ্যা 8 + 8 = 16, অর্থাৎ ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য লেখো। 1. নিউক্লিয় বল অত্যন্ত শক্তিশালী আকর্ষণ বল। 2. এই বল শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যেই কার্যকরী হয়। এই বলের পাল্লা প্রায় 10⁻12 সেন্টিমিটার। আইসোটোপের রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? একই মৌলের বিভিন্ন আইসোটোপের ভর সংখ্যা আলাদা হয় কিন্তু পারমাণবিক সংখ্যা সমান হয়, অর্থাৎ পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা একই হয়। মৌলের রাসায়নিক ধর্ম তার পারমাণবিক সংখ্যা ও ইলেকট্রন বিন্যাসের ওপর নির্ভর করে। আইসোটোপের প্রোটন সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস এক হবার কারণে আইসোটোপের রাসায়নিক ধর্ম অভিন্ন হয়। গ্রুপ ডিতে 4 দাগের 1 প্রশ্ন, 1 আলোকবর্ষ কাকে বলে? শূন্যস্থানে 3 গুণিতক 10⁸8 মিটার পার সেকেন্ড বেগসহ গতিশীল হয়ে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকেই আলোকবর্ষ বলা হয়। এর সঙ্গে পারসেকের সম্পর্কটি লেখো। 1 পারসেক সমান 3.26 আলোকবর্ষ। আলোকবর্ষ প্রাথমিক না লব্ধ একক? আলোকবর্ষ একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের পরিমাপ দেয়। যেহেতু দৈর্ঘ্যের একক একটি মূল বা প্রাথমিক একক, তাই আলোকবর্ষ অবশ্যই একটি প্রাথমিক একক। অথবা প্রশ্নে রয়েছে মাত্রীয় সংকেত কাকে বলে? ত্বরণের মাত্রীয় সংকেত লেখো।
এক বা একাধিক মূল রাশিকে উপযুক্ত ঘাতসহ বিবেচনা করে গঠিত বন্ধনীযুক্ত যে গাণিতিক সম্পর্কের বা রাশিমালার সাহায্যে কোনো লব্ধ রাশি গঠনকারী মূল রাশিগুলির ওপর নির্ভরশীলতাকে প্রকাশ করা হয় সেই রাশিমালাকেই বলা হয় মাত্রীয় সংকেত। ত্বরণের মাত্রীয় সংকেত হচ্ছে LT-2। দুইয়ের দাগে রয়েছে বেগ সময় লেখচিত্র ব্যবহার করে S সমান UT প্লাস হাফ AT স্কোয়ার সমীকরণটি প্রতিষ্ঠা করো। একটি বস্তুর প্রাথমিক গতিবেগ ইউ অর্থাৎ সময় শূন্য হলে বেগ ইউ। চিত্রে এ বিন্দুটা 0 u বিন্দু দ্বারা এটিকে বোঝানো হয়েছে। এখানে এ বিন্দুটা এই যে এর স্থানাঙ্ক হচ্ছে 0 u। এরপর বস্তুটির বেগ ক্রমশ বাড়তে থাকে এবং বস্তুটি এ ত্বরণে চলতে থাকে, ফলে টি সময় পরে তার বেগ হয়ে যায় ভি। লেখচিত্রে বি টি ভি বিন্দু দ্বারা এটিকে বোঝানো হয়েছে, তাহলে এটা হচ্ছে বি বিন্দু। এখন বস্তুটি দ্বারা টি সময়ে অতিক্রান্ত দূরত্ব এস হলে এস সমান এ বি ডি ও এ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এই যে এ বি ডি ও এ ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এসি ডি ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানে হাফ ইন্টু ভূমি মানে এসি আর উচ্চতা হচ্ছে সিবি, প্লাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এসি ইন্টু সিডি। এই যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানে ব্র্যাকেটে লিখে দেওয়া হয়েছে, সমান হাফ ইন্টু এসির মানটা হচ্ছে টি আর সিবির মানটা হচ্ছে এটি, মানগুলো বসানো হয়েছে, প্লাস এসির মান টি আর সিডির মান ইউ, মান বসানো হয়েছে। যেহেতু এসি সমান টি, সিবি সমান এটি, সিডি সমান ইউ, এটা সমান কি হচ্ছে হাফ এ ইন্টু টি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে ইউটি। অতএব এই যে এস এর মানটা হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, প্রমাণিত। অথবা প্রশ্নে রয়েছে 5 গ্রাম ও 2 গ্রাম ভরের দুটি বস্তুর ওপর একই মানের বল ক্রিয়া করলে প্রথমটির 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, দ্বিতীয়টির ত্বরণ কত? প্রথম বস্তুর ভর m1 সমান 5 গ্রাম, প্রথম বস্তুর ত্বরণ a1 সমান 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্বিতীয় বস্তুর ভর m2 সমান 2 গ্রাম। ধরি দ্বিতীয় বস্তুর ত্বরণ সমান হচ্ছে a2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রথম বস্তুর ওপর প্রযুক্ত বল F1, দ্বিতীয় বস্তুর ওপর প্রযুক্ত বল F2। তাহলে শর্তানুযায়ী বলে দিয়েছে যে দুটো বলের মানই সমান, অর্থাৎ F1 এর মান F2 এর সাথে সমান। সুতরাং আমরা যেহেতু জানি F সমান m ইন্টু এ, তাহলে আমরা বলতে পারি F1 এর জায়গায় m1 a1 সমান F2 এর জায়গায় m2 a2। এবার m1 এর মান হচ্ছে 5 গুণিতক a1 এর মান হচ্ছে 2 সমান m2 এর মান 2 আর a2 এর মানটা আমরা জানি না। তো দুদিকে 2 2 যদি কেটে দেওয়া হয় তাহলে দেখো 5 সমান a2, অতএব আমরা বলতে পারি a2 সমান 5। তাহলে দ্বিতীয়টির ত্বরণ হবে 5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরের প্রশ্নে রয়েছে পরমাণু ও আয়নের মধ্যে কোনটি বেশি স্থায়ী ও কেন? একই মৌলের পরমাণু ও আয়নের মধ্যে আয়নটি বেশি সুস্থিত, কারণ কোনো মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের অনুরূপ ইলেকট্রন বিন্যাস লাভ করে, যথাক্রমে অ্যানায়ন ও ক্যাটায়নে পরিণত হয়। আয়নগুলির সবথেকে বাইরের কক্ষে ডুপ্লেট অর্থাৎ দুটি ইলেকট্রন বা অক্টেট 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় পরমাণু অপেক্ষা আয়ন বেশি স্থায়িত্ব লাভ করে। ক্লোরিন প্লাস ই মাইনাস থেকে সিএল মাইনাস, এখানে কে কক্ষে 2টি ইলেকট্রন, এল কক্ষে 8টি ইলেকট্রন, এম কক্ষে 7টি ইলেকট্রন ছিল, কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করার ফলে কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 8টি ইলেকট্রন চলে এলো। নিষ্ক্রিয় মৌল আর্গনের অনুরূপ ইলেকট্রন বিন্যাস লাভ করলো। অন্যদিকে সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, এম কক্ষে 1টা। সে ওই একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ওর ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, অর্থাৎ নিষ্ক্রিয় মৌল নিয়নের অনুরূপ ইলেকট্রন বিন্যাস। তবে মনে রাখতে হবে বেশি পরমাণু অপেক্ষা আয়নগুলি রাসায়নিকভাবে বেশি সক্রিয়। এর একটি ব্যতিক্রম লেখো। এর ব্যতিক্রম হলো ফ্লুরিন পরমাণু ও ফ্লুরিন আয়ন। F- আয়নের তুলনায় F পরমাণুর সুস্থিতি বেশি। পরমাণুর মৌলিক কণাগুলির নাম লেখো। পরমাণুর 3টি মৌলিক বা প্রাথমিক কণা হলো ধনাত্মক তড়িৎগ্রস্ত প্রোটন, ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রন এবং নিস্তড়িত নিউট্রন কণা। ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক কী?
ভর সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।